আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে পবিত্র রমজানের দ্বিতীয় দিন। তো সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, দেখতে দেখতে 2টা রোজাই চলে গেছে। দেখতে দেখতে সবগুলা রোজাই শেষ হয়ে যাবে। তো সামনে বছর আমরা আবার রোজা পাই বা না পাই সেটা আমরা কেউ জানি না। তো সবাই সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটা এখানে শুরু করছি। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো দেখেন বন্ধুরা, যেহেতু রোজার মাস, তো বিকেলবেলা কোনো কাজই করা যায় না, যেহেতু রান্নাবান্না থাকে। এই যে দেখেন, তারপর সকালবেলা আমি চলে গেছি খেতে। তো গিয়ে দেখি কত সুন্দর শসা ধরেছে, তারপর টমেটোগুলাও অনেক সুন্দর হয়েছে, আর টমেটোগুলো কিছু পেকেছে, তো ওগুলাও তুলতে হবে। তো দেখেন এই যে শসা ফুল। তো দেখেন সুন্দর একটি ফুলের মধ্যে ভ্রমর না কি যেন, তো ভ্রমর বসলে যেমন সুন্দর লাগে ঠিক তেমনই লাগতেছে। তো দেখেন এই যে শসা, কচি কচি শসা ধরতেছে। তারপর দেখেন বন্ধুরা, ছোট্ট একটি গাছে কতগুলা বেগুন ধরেছে। তো বন্ধুরা, এই বেগুন গাছটা দেখেন অবস্থা, যেহেতু বৃষ্টি নাই, তো তেমনভাবে পরিচর্যাও করা যাচ্ছে না। পরিচর্যা যতই করা হোক না কেন, বৃষ্টির পানি হলে চারা কিংবা গাছ সব কিছুই কিন্তু শুকরিয়া আদায় করে, মানে পরিপূর্ণতা পায়। তেমন তো দেখেন চারা গাছটা কী একটা অবস্থা, করুণ অবস্থা, মানে দেখলেই অনেক লাগতেছে। আর তার মধ্যেও দেখেন কতগুলা বেগুন ধরেছে, আরও 4-5টার মতো নিয়ে খাওয়া হয়েছে। তো বেগুনগুলা দেখেন পানি দেওয়ার কারণে মাটি ছিটে রয়েছে। আর দেখেন বন্ধুরা, ছোট্ট একটি ফড়িং কি সুন্দরভাবে, ফড়িং না, প্রজাপতি দেখেন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখেন বন্ধুরা, আমাদের ক্ষেতের যে আইল, তো ওই আইলে সুন্দর একটি বড়ই গাছ হয়েছিল, বড়, মাশাল্লাহ অনেক বড়ই ধরে প্রতি বছরই। এই যে এটা আর এটা, তো এই বড়ই গাছের ডালাও কেটে দেওয়া হয়েছে, যেহেতু এই ডালাগুলা প্রতি বছরই কেটে দিলে নাকি ভালোভাবে আবার অনেক বড়ই আসে, মানে সামনের বছর অনেক বড়ই আসবে। তো এই জন্যই মূলত ডালপালা কেটে দেওয়া হয়। আর দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো বন্ধুরা দেখেন, এটা কি চিনতে পারছেন? এটা হচ্ছে একটা বেগুন। কিন্তু বন্ধুরা দেখেন এই বেগুনের কালারটা কেমন, বিশ্বাস করেন এই বেগুন একদম বাজে, মানে খেতে একদম ভালো লাগে না এই বেগুনগুলা। তো চারা যেহেতু লাগানো হয়েছে, তখন তো আর বোঝা যায় না কোনটা কি বেগুন। তো লাগানোর পরে দেখা গেছে যে এই বেগুন। তো দেখেন বন্ধুরা, আমাদের মরিচ ক্ষেত, তো মরিচ ক্ষেতে সুন্দর মাশাল দেখেন অনেক মরিচ ধরেছে। আর দেখেন এদিকটায় মরিচ পেকেছেও। এই দেখেন মরিচের সাইজ এক একটা কত বড় বড়। তো দেখেন এদিকটায় মরিচ পেকেছে, আর ওদিকটায় অনেকগুলা মরিচ পাকতেছে। তো এই মরিচগুলো এখন থেকে পাকা, যেহেতু পাকা ধরছে, তো একটা একটা করে সব মরিচে পাকবে ইনশাল্লাহ। তো এই যে মরিচগুলো পাকা ধরছে, আর দেখেন মরিচের সাইজ তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন অনেক মোটা মোটা মরিচ। তো দেখেন বন্ধুরা, মরিচ গাছেরই একই অবস্থা, যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি হলে অবশ্যই গাছটা আরও পরিপূর্ণতা থাকতো। তো দেখেন কী রকম দেখা যাইতেছে। তো তারপর বন্ধুরা, যেহেতু রোজার দিন, তো এই যে দিকটা রান্না করে নিয়েছি। তো দেখেন আজকে রান্না করেছি টমেটো চাটনি, অনেকে চাটনি বলে, অনেকে ভর্তা বলে, তো আমাদের গাজীপুর এলাকায় ভর্তাই বলে। আর এদিকটা হচ্ছে শুটকি ভর্তা, তারপর হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি শুকনা করে রান্না করেছি, যেহেতু রোজা রমজানের দিন ঝোল ঝোলটা খেতে ভালো লাগে না। আর তো দেখেন বন্ধুরা, যে দিকটায় মাছ ভুনা, তারপর আছে মুরগির মাংস, আর আছে শুটকি ভর্তা, সাথে আছে টমেটো ভর্তা। তো বিশেষ করে আমি মাংস কিংবা মাছ যেটাই হোক না কেন আমি ভোর রাতে খেতে পারি না, তো সেই জন্য আমি টমেটো ভর্তা করেছি। টমেটো ভর্তা এইটা, তারপর হচ্ছে আমার শুটকি ভর্তা এইটা, আর হচ্ছে মুরগির মাংস আর মাছ ভুনা, এগুলো খাবে আমার ছেলেরা, আর আমি খাবো টমেটো ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। তো তো বন্ধুরা, শুধু এগুলো হলে চলবে না। তো যেহেতু রোজার মাস আর রোজা থাকতে হবে, সেজন্য দুধ তো অবশ্যই আছে, দুধ তো থাকবেই। এই যে দেখেন এদিকটা আমি দুধ রান্না করেছি, তারপর সাথে আছে কলা। তো এটা হচ্ছে আমাদের গাছের কলা, সবরি কলা,
আর দুধটা হচ্ছে আমাদের এলাকারই ওই জায়গা থেকে আনা হয়েছে, যেহেতু আমরা গাভী পালি না। তো এই যে দেখেন, আর এদিকটা দেখেন সন্ধ্যা হয়ে আসছে, এই যে সন্ধ্যার ইফতারি বানাচ্ছি। তো দেখেন এদিকটা আছে শরবত, আর সাথে আছে এই যে বুট রান্না করেছি, আজকে ঘরোয়াভাবেই রান্না করেছি। তারপর আছে এদিকটা দেখেন পেঁয়াজু, বেগুনি, আর দেখেন সাথে আছে চানাচুর। তো এগুলো আমি একসাথে আর মাখাবো। এই যে দেখেন সরিষার তেল দিয়ে এই যে পেঁয়াজু, বুট, তারপরে যে পেঁয়াজ কেটেছি, টমেটো, কাঁচামরিচ, তো এগুলো আমি একসাথে মাখাবো সরিষার তেল দিয়ে। এই যে দেখেন আমার মাখানো শেষ। তো বন্ধুরা এইভাবে মাখিয়ে একসাথে মাখিয়ে খেলে অনেক ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো যে দেখেন এদিকটায় আমার মুড়ি মাখা শেষ। তো যে এইভাবে মাখিয়ে খেলে ভালো লাগে, একসাথে মাখিয়ে তারপর খেলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো আমাদের আজকের ইফতার এই এতটুকুই, আর আমরা এতটুকুই খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আমার ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।